الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসলিম কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক জুমার দিনে প্রথম দিকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষই একমাত্র একটা প্রাণী যার জীবনের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আর কোনো প্রাণী নাই যে প্রাণীর জীবনের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে। শুধুমাত্র মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। যেহেতু মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে, তাই মানুষের জীবনের জয় পরাজয়, সফলতা ব্যর্থতা, আনন্দ বেদনা, এই সব কিছু মানুষের জীবনে। অন্যান্য প্রাণী জগতের জন্য তাদের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের দাস হিসেবে, মানুষের সেবা দেওয়ার জন্য। পৃথিবীতে আরো বহু প্রাণী আছে, মাছ, বনের হিংস্র প্রাণী, আকাশে উড়ে পাখি, মানুষের গৃহপালিত প্রাণী, অনেক প্রাণী আছে যেগুলো শুধুমাত্র মানুষের সেবা
তারা মানুষকে সেবা দিয়ে যাবে, এটাই তাদের কাজ। আর মানুষ এমন একটা প্রাণী যে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো তার স্রষ্টা, তার মালিক, যিনি তার প্রতিপালক, সেই প্রতিপালকের কৃতদাস হয়ে থাকা। যিনি আমাকে বানিয়েছেন, আমি শুধুমাত্র তারই দাস হব, আমি তার গোলাম হব, এটাই হলো আমার জীবনের উদ্দেশ্য। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর জিন জাতির জীবনের উদ্দেশ্য হলো সে আল্লাহ তার স্রষ্টার দাসত্ব করবে। দাসত্বের অর্থ হচ্ছে এই, আল্লাহ যা বলেছেন এটাই শুধু করবে, আল্লাহ যেটাকে বারণ করেছেন সেটাকে সে বর্জন করবে, প্রত্যাখ্যান করবে, ছেড়ে দিবে। এটা হলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আর কিছুই না। এখন আমি আল্লাহ তাআলার দাসত্ব করব কোন কোন ক্ষেত্রে? এমন কি কোনো সুনির্দিষ্ট কথা আছে যে এই ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করা যাবে, এই ক্ষেত্রে আল্লাহ দাসত্ব করতে হবে না? এমনটা নেই। কারণ কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার জীবন, পৃথিবীতে আসা, আবার পৃথিবী থেকে চলে যাওয়া, এর মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা হচ্ছে তোমার পরীক্ষা। এটা হচ্ছে তোমার পরীক্ষার সময়। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার সময় বেঁধে দেওয়া হয় 3.5 ঘন্টা বা 4 ঘন্টা, 5 ঘন্টা, এরকম সময় বেঁধে দেওয়া হয় যে সময়ের ভেতরে তোমাকে পরীক্ষা দিতে হবে। একটা প্রশ্ন দেওয়া হয় আর একটা উত্তরপত্র দেওয়া হয়, যাতে করে সেখানে উত্তরটা লিখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার এই পৃথিবীতে আসা, আবার পৃথিবী থেকে চলে যাওয়া, মাঝখানে যে সময়টুকু আছে, এটা হচ্ছে তোমার পরীক্ষা, পরীক্ষার সময়। এখন পরীক্ষার বিষয়বস্তু কি? পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। তোমার জীবনের যত কাজ তুমি করো, তোমার জীবনের যত কাজ আছে, পৃথিবীতে আসা এবং পৃথিবী থেকে চলে যাওয়া, এই সময়টুকু যে পরীক্ষার সময়, এই সময়ে তুমি যত কর্মকাণ্ড সম্পন্ন করবে, যত কাজ করবে, প্রতিটা কাজের সবচেয়ে সুন্দর যেটা, সবচেয়ে উৎকৃষ্ট যেটা, সবচেয়ে উত্তম যেটা, এটাই হচ্ছে তোমার বিষয়, যাতে করে তোমার সকল কর্মকাণ্ড সুন্দর হয়, সুচারু হয়, ভালো হয়। এটাই হচ্ছে তোমার পরীক্ষার বিষয়বস্তু। দেখুন, সময় বেঁধে দেওয়া হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। পরীক্ষার বিষয়টা হচ্ছে কর্ম সুন্দর হওয়া। আইয়ুকুম আহসানু আমালা, কার কাজ কতটা সুন্দর হতে পারে। সেই কাজটা হতে পারে ব্যক্তি জীবনে, সেই কাজটা হতে পারে পারিবারিক জীবনে, সেই কাজটা হতে পারে রাজনৈতিক জীবনে, সেই কাজটা হতে পারে ছাত্র জীবনে, সেই কাজটা হতে পারে যৌবনে, সে কাজটা হতে পারে আমার ব্যবসায়ী ক্ষেত্রে, সেই কাজটা হতে পারে আমার চাকরি জীবনে, সে কাজটা হতে পারে আমার প্রবাসীর জীবনে, সে কাজটা হতে পারে আমার স্বদেশের মাটিতে, সে কাজটা হতে পারে রাতের আধারে, সে কাজটা হতে পারে দিনের আলোতে, সে কাজটা হতে পারে বন্ধুদের সাথে মিলে, সে কাজটা হতে পারে আমার বিভিন্ন ব্যক্তির অধীনে থেকে।
এখন আমার এই কাজটা কি সেটা আল্লাহ তাআলা বলেনি, বরং আমার যে কাজটা আমি করব ওই কাজটা কে কত সুন্দর করে সম্পন্ন করতে পেরেছে, এটাই আল্লাহ বলছেন বান্দা এটাই তোমার পরীক্ষা। আর আমার জীবনের উদ্দেশ্য এটাই, আমি আল্লাহ পাকের দাস, আল্লাহ যা আদেশ করেছেন আমাকে সেটা মানতে হবে, আল্লাহ যা আমাকে নিষেধ করেছেন আমাকে ছেড়ে দিতে হবে। কেননা আল্লাহ তাআলা তো আমাকে এজন্য বানিয়েছেন। এজন্য আল্লাহ পাক বললেন বান্দা তোমাকে আর জিন জাতিকে বানাবার উদ্দেশ্য কেবল শুধুমাত্র এটাই, যাতে করে তোমরা আমার দাস হয়ে থাকো, আমাকে মানো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলেন আফা হাসিবতুম, তোমাদের কি ধারণা এই আন্নামা খালাকনাকুম আবাসা, আমি অনর্থক বানাইছি? আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক বানান নাই। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে অনর্থক বানাই নাই, আমি তোমাকে বানিয়েছি, আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য এটাই যে তুমি আমার দাস হবে, তুমি আমার গোলাম হবে, আমি তোমার মুনিব, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক। আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর, বান্দা দেখো কত বিশাল আকাশ তোমার মাথার উপরে আমি স্থাপন করেছি। সেখানে চাঁদ আছে, সূর্য আছে, ধূমকেতু আছে, নিহারিকা আছে, কত কিছু দিয়ে আকাশটাকে সাজিয়ে রেখেছি। হাজার হাজার লক্ষ লক্ষ তারকা দিয়ে আমি আকাশটাকে সাজিয়ে রেখেছি। বান্দা দেখো তো তোমার দৃষ্টি দিয়ে একটু তাকাও আমার আকাশের দিকে, সামান্য কোনো খুঁত খুঁজে পাবে না। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ বলেন বান্দা তুমি আকাশ পানে তাকাও, বারবার তাকাও। এই সৃষ্টি দেখে দেখে, আকাশ দেখে দেখে তোমার দৃষ্টিটা ক্লান্ত হয়ে আবার তোমার পানে ফিরে আসবে। হাল তারা মিন ফুতুর, এই আকাশে কোনো খুঁত খুঁজে পাবে না, আকাশে কোনো ত্রুটি নাই, আকাশে কোনো রকম ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহ বলেন বান্দাকে আমি তোমার জন্য বানাই। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا। আল্লাহ বলেন বান্দা এই পাহাড়গুলিকে তুমি দেখো, যে পাহাড় জমিন যেন তোমাকে নিয়ে টলে না যায়, জমিন যেন নড়ে না বসে, সেজন্য পাহাড়গুলিকে আমি জমিনের উপর পেরেক স্বরূপ স্থাপন করলাম। পাহাড়কে আল্লাহ তাআলা স্থাপন করেছেন জমিন যেন নড়ে না যায়। এগুলি আল্লাহ তাআলার সৃষ্টি। এই পৃথিবীতে আমরা যা দেখি সব আল্লাহ তাআলা বানিয়েছেন আমার আপনার সেবক হিসেবে। শুধু আমার আপনার কাজ হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যেহেতু মানুষের জীবনে একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, মানুষ যেহেতু পরীক্ষার সম্মুখীন, মানুষকে যেহেতু পরীক্ষা দিতে হয়, আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের জন্য হিসাবটা বড় কাছাকাছি চলে আসছে। মানুষ হিসাবের কাছে যাচ্ছে এমনটা নয়। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য হিসাবুহুম, তাদের হিসাব কাছাকাছি হয়ে আসছে। আপনি আমি কত কিছু মনে করি যে মনে হয় হিসাব দিতে হবে না, না 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 না। জীবন যেহেতু আমার আপনার আছে, আর যেহেতু মরণটাও সামনে আছে, পৃথিবীতে সব কিছুর হিসাব দিতে হয়। এই পৃথিবীতে সব কিছুর হিসাব দিতে হয়, হিসাব ছাড়া কিছুই নাই। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষ তোমার জন্য হিসাবটা বড় কাছাকাছি চলে আসছে। আমাকে আপনাকে হিসাব দিতে হবে, কোনো ছাড় নাই, একটু ছাড় দেওয়া হবে না। ওয়ালা তুযলামুনা ফাতিলা,
আল্লাহ বলেন আমি সামান্য কোনো জুলুমও করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি অনুপরিমাণ ভালো যদি কিছু করো, সে ভালো কাজের পরিমাণ, সে ভালো কাজের পূর্ণ সওয়াব নেকি তোমাকে দেয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা তুমি যদি খারাপ কিছু করো তোমাকে ছাড় দেওয়া হবে না, সামান্য খারাপের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোনো কিছু ছাড় দেওয়া হবে না, ছোট হোক কিংবা বড়, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এগুলি সব রেকর্ড করা আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তুমি আফসোস করে বলবা হায় ছোট একটা অন্যায় করেছিলাম, অন্ধকারে একা একা, এটাও কি রেকর্ড হয়ে আছে? বড়টা তো একেবারে আছি, ছোটটাও ছাড় দেওয়া হয় না, কোনোটাই ছাড় দেওয়া হয় না। আল্লাহ বলেন বান্দা হিসাব তোমার কাছাকাছি চলে আসছে। এই যে আজকের সূর্যোদয়, আমি মনে করছি আজকের দিন হয়তো আমার আগামী দিনের ভোর আমার সামনে আছে, কিন্তু না না না, প্রতিটা সূর্যোদয় মানুষকে বলে দেয় আনা তলউকা জাদীদুন আনা নাহরুকা শাহীদুন। আমি নতুন প্রভাত, নতুন সূর্য উদিত হলাম তোমার জীবনের কর্মের সাক্ষীর জন্য। আনা নাহরুন জাদীদুন, আমি এক নতুন সূর্য, নতুন দিনের আবির্ভাব হয়েছি তোমার জীবনের সকল কর্মকাণ্ড সাক্ষীর জন্য। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই যে আমরা বলি কিরামান কাতিবিন, দুজন সম্মানিত ফেরেশতা, দুটা কাঁধে কিন্তু আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা কিন্তু সব জানে, আমি আপনি যা করি, ভালো যা করি তা জানে, মন্দ যা করি তাও জানে, তারা লিখে রাখে সব। ইন্নাল আবরার লাফি নাঈম। আমি আপনি যদি ভালো কাজ করি, ভালো কর্ম সম্পন্ন করি, ভালো কিছু যদি করে যাই, আল্লাহ বলেন পুণ্যবান ব্যক্তিরাই স্বাচ্ছন্দ্যে সুখী শান্তিময় জীবন পরকালেও দুনিয়াতেও সুখে থাকবে, আখিরাতেও সে সুখে থাকবে। ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বান্দা পক্ষান্তরে তুমি যদি মন্দ কাজ করো, খারাপ কাজ যদি করো, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে তোমাকে দগ্ধ করা হবে, ছেঁকা হবে। এখন সে হিসাব কিন্তু আমার আপনার কাছে। দেখুন না, প্রতিদিনই তো কত মানুষের মৃত্যু সংবাদ আমাদের মহল্লার রাস্তা দিয়ে কত মানুষ মাইকিং করে বেড়ায়। আপনি আমি কত জানাজায় শরীক হচ্ছি, কিন্তু একটা বার কি ভেবেছি এই সাজে, এই সাদা কাফনের সাজে আমাকে একদিন সজ্জিত হতে হবে, জীবন সাঙ্গ হবে, জীবন চাকাটা থেমে যাবে, সব স্বপ্ন চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, কেউ আমার কাছে থাকবে না, কেউ আমার কাছে থাকবে না। এজন্য আমার আপনার নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার উম্মত তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটা জিনিস তোমার কাছে আসার পূর্বে। হায়াতাকা ক্বাবলা মাউতিক। বান্দা, আল্লাহ রাসূল বলেন উম্মত আমার, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি যে আজকে বেঁচে আছো এই বাঁচাটাকে তুমি মূল্যায়ন করো তোমার সামনে মৃত্যু আসার আগে। দেখুন, আমি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত না। কেউ জানে না কোথায় তার জীবনটা থেমে যাবে। কেউ থেমে যাবে এটাই নিশ্চিত, থামবে এটাই শতভাগ সত্য, কোথায় থামবে, কিভাবে থামবে কেউ জানে না। এত অহমিকা, এত দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব, কল্পনাও করা যায় না। কেউ নাই পৃথিবীতে
কেউ নাই, কেউ থাকে নাই, থাকার অধিকারও কারো নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হাজারো বাঁচার চেষ্টা করে বাঁচা যাবে না, না না, বাঁচার কোনো পথ নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি কোথায় যাইবা? চতুর্দিক দিয়ে তুমি সব কিছু ছিদ্র বন্ধ করে রেখেছ, কোনোভাবেই তোমার উপর যেন মৃত্যু সম্পন্ন না হয়। আল্লাহ বলেন, না 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 বান্দা, এটা এমনভাবে হবে তুমি কল্পনাও করতে পারবা না। কোথা দিয়ে হবে, কিভাবে হবে কেউ জানে না। আল্লাহ বলেন, মৃত্যু তোমার কাছে আসবে, এটাই সত্য। এটা কিভাবে আসবে? আল্লাহ বলেন, বান্দা আমি নিজেই নির্ধারণ করে রেখেছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ বলেন, বান্দা তুমি মৃত্যু থেকে ভাগার চেষ্টা করো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মত এই মৃত্যু থেকে ভেগে যায়, বাঁচতে চায়, বাঁচার পথ নাই, মৃত্যু তার কাছে আসবে। সে মৃত্যুটা কিভাবে হচ্ছে এটা হলো দেখার বিষয়, এটা হলো দেখার বিষয়। এই জন্য মুহতারাম হাজির, সে দিনটার জন্য, সে ঘন্টার জন্য বড় প্রস্তুতি নেওয়া উচিত। খুব বেশি ভয়ঙ্কর একটা সময় সেটা, মৃত্যু। যে মৃত্যু অবধারিত, সে মৃত্যুটাকে এত বেশি ভুলে বসলাম, যা ইচ্ছা তাই করছি। না, এজন্য আল্লাহ রাসূল বলে, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5টা জিনিস আসার পড়বে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণ আসার আগে তোমার জীবন যে হায়াত আছে সেটাকে মূল্যায়ন করো। কথাগুলো শুনুন খুব ভালো করে, এই কথাগুলো বুঝার দরকার। যুবকরাও শুনো, ভালো করে বুঝো এটা। আজকে আমি জীবিত আছি, আমার পক্ষে কি জুমার নামাজ পড়ানো সম্ভব কিনা আমি নিজেও জানি না, অথচ আমার পরিকল্পনা 10 বছর পর আমি কি করব সেটা। কত পরিকল্পনা আমাদের। মৃত্যু একেবারেই কাছে, কখন কার জীবন শেষ হবে কেউ জানে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগে। স্পেশাল আরেকটা কথা বলেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক। হে জীবনের মাঝখানে একটা মূল্যবান অংশ হলো যৌবন। আল্লাহ রাসূল বলেন, যুবক তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো সেই যৌবন শেষ হওয়ার আগে। যৌবন এমন একটা জিনিস, যৌবনটা এমন একটা পাগলামি, যেখানে যে সময় অনেক কিছু ঘটাতেও মনে চায়, অনেক কিছু করতেও মনে চায়, কিন্তু না না, জীবনের মধ্যে যৌবনটা হলো সবচেয়ে মূল্যবান। এই যৌবনে অনেক কিছু করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে আলাদাভাবে বললেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার এই যৌবনকে মূল্যায়ন করো তুমি বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে, এটা জীবন শেষ হওয়ার আগে, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে। কেননা যৌবনে মানুষ অনেক অন্যায় করতে চায়, তার গায়ের শক্তি, তার মানে যত কিছু মন চায় তার সবই যৌবনের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, না উম্মত আমার, এটা করো না, এই যৌবনটাকে নিয়ন্ত্রণ করো। অপর একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলা আন আরবাইন। لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين। আল্লাহ রাসূল বলেন, 4টা জিনিসের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া হাসরের মাঠে একটা মানুষ, কোন মানুষ তার একটা কদমকে সামনে আগে বাড়াতে পারবে না। দেখুন, কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, বুঝেন।
আল্লাহ রসুল বলতেছেন, প্রথম যে হাদিসটা বললাম, আল্লাহ রসুল বলেন 5টা জিনিসকে মূল্যায়ন করো 5টা জিনিস আসার আগে। তোমার হায়াত, তোমার জীবনকে মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগে। দ্বিতীয় বলছেন তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে উপনীত হওয়ার আগে। তৃতীয়ত বললেন তুমি তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগে। গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো অসচ্ছলতা দারিদ্রতা আসার পূর্বে। তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। সিহহাতাকা ক্বাবলা সাকামিক। আল্লাহ রাসূল এভাবেই কথাগুলো বলছেন। আরেক জায়গায় কি বললেন যে আমার উম্মতকে ভালো করে মনে রেখো, 4টা জিনিসের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের মাঠে তুমি এক কদম আগাতে পারবে না। রাসূল বলেন প্রথমটাই হলো আন হায়াতিকা ফিমা আফনাহু, যে তোমাকে একটা জীবন দেওয়া হয়েছিল সেই জীবনটা তুমি কিভাবে শেষ করছো। এই যে আমি আপনি বেঁচে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রশ্নটা করা হবে হাসরের মাঠে। উম্মত, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমাকে একটা জীবন দেওয়া হয়েছিল সেই জীবনে তুমি কি করছো। সামগ্রিক প্রশ্ন, জন্ম থেকে মৃত্যু এই সময়টা কি করেছো, উত্তর দাও। বলুন তো, দুনিয়াতেও তো কত জবাবদিহিতা আছে। জনপ্রতিনিধিদের জবাব দিতে হয় জনতার কাছে, অধীনস্থদের জবাব দিতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। জবাবদিহিতার বাইরে কেউ না, সবাইকে জবাব দিতে হয়। কেউ হয়তো জবাব ঘুরিয়ে পিছিয়ে দিয়ে দেয়, কেউ হয়তো লামসাম করে দিয়ে দেয়, কিন্তু না না না, হাসরের মাঠে কারো ঘুরানোর পেঁচানোর কোনো ক্ষমতা নাই। দিতেই হবে প্রশ্নের জবাব, সঠিক উত্তর বের করবে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আন হায়াতিহি ফিমা আফনাহু, প্রশ্ন হলো তোমাকে জীবন দিয়েছিলাম, তোমার জন্য আমি হাজার হাজার টনকে টন, লিটারকে লিটার পানি আমি দিয়েছি, সূর্য দিয়েছি, সূর্যের আলো ভোগ করেছ, আমার দেওয়া পানি তুমি ভোগ করেছ। পানি কোনো ইন্ডাস্ট্রিজ থেকে, কোনো মিল ফ্যাক্টরি থেকে পানি উৎপাদন হয় নাই। সূর্য কারো আবিষ্কৃত জিনিস না, সূর্য আমার সৃষ্টি ছিল। মাটিও আমার সৃষ্টি ছিল, বাতাসও আমার সৃষ্টি ছিল। আমার দেওয়া বৃক্ষ তরলতা থেকে অক্সিজেন গ্রহণ করেছ, মাটি থেকে উৎপাদিত ফসলের থেকে ফল তোমরা সেই ফসলকে ভক্ষণ করেছ, ব্যবহার করেছ। বলো আমার দেওয়া জীবন তোমরা কিভাবে ব্যয় করেছ। উত্তর কি দেব বলেন তো? উত্তরটা কি আসবে? দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় প্রশ্ন হলো বান্দা তোমার যৌবন ছিল সেটাকে কিভাবে ব্যয় করছো। তোমাকে যৌবন, তোমার মধ্যে একটা তারুণ্য, তুমি তরুণ ছিল, সে সময়টা কিভাবে তুমি ব্যয় করছো। মন যা চায় তাই করছো। তোমার গায়ে শক্তি আছে, আরেকজনের সম্পদে আঘাত করছো। তোমার গায়ে শক্তি আছে, অন্যের মাথায় বাড়ি মারছো। তোমার গায়ে শক্তি আছে, আরেকজনের গাড়ি ভেঙে ফেলছো। তোমার গায়ে শক্তি আছে, আরেকজনের অফিস ভেঙে ফেলছো। তোমার গায়ে শক্তি আছে, তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো। না না না, আন শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক, হে তরুণ, তোমাকে প্রশ্ন করা হবে তুমি কি করেছো যৌবনে। কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, একটু ছাড় দাও। লা তাজুলু কদামা আবাদিন, আমার কোনো বান্দা, আমার কোনো গোলাম, আমার কোনো সৃষ্টি মানুষ একটা কদম উঠাতে পারবে না। রাসূল বলেন উম্মত, এই পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি কিন্তু সামনে আছে। তুমি একটু চিন্তা করো না যুবক। لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 4: عن عمره فيما أفناه، عن شبابه فيما أبلاه।
এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষ তোমার সূর্যোদয়ের সূর্যাস্ত মনে করেছ, তুমি আরেকটা নতুন দিগন্তের দিকে আগাচ্ছ, আরেকটা স্বপ্ন বাস্তবায়ন করবে, আরেকটা বাড়ি করবে, আরেকটা গাড়ি করবে, আরেকটা কিছু তোমার স্বপ্ন লালন করছে। না না না, তোমার এক একটা সূর্যোদয়, তোমার এক একটা সূর্যাস্ত তোমার হিসাবটাকে কাছে নিয়ে আসছে। তুমি আস্তে আস্তে ধীরে ধীরে তোমার জীবন পাতার সমাপ্তির দিকে যাচ্ছ। তোমার জীবন যখন ক্লোজ হয়ে যাবে, তোমার সমস্ত এভিডেন্স সব কিছু সামনে এনে তোমার সামনে ফুটেজগুলো দাঁড় করিয়ে করে বলা হবে এটা করছিলা অমুকের কথায়, আজকে দেখো সেও তোমার কাছে নাই। সেও বলবে হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার দাম্ভিকতা, কোথায় আমার দাপট, কোথায় আমার প্রাচুর্য, কোথায় আমার জনশক্তি, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার এত কিছু, কিছুই তো আমার কাছে নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ছেলেও তার মাকে চিনবে না, মেয়েও তার বাবাকে চিনবে না, প্রত্যেকে প্রত্যেকের আপনজনকে ভুলে যাবে। সেদিন কেউ কাউকে চিনবে না, এক বিভীষিকাময় মুহূর্তে। তখন যুবক, আসুন না আমরা সব একটু কল্পনা করে দেখি, দুনিয়ার জীবনে যত অরাজকতা, যত সন্ত্রাসী কার্যক্রম, যা কিছু আমরা করছি, কার কথায় কার ইশারায় এত কিছু হচ্ছে, এগুলোর প্রত্যেকটা জিনিসের জবাব ময়দানে মাহশারে আল্লাহ তাআলা পাই টু পাই আমাদের প্রত্যেকের কাছ থেকে আদায় করে নেবেন। আমাকে জিজ্ঞেস করা হবে মৌলানা সাহেব কি বক্তৃতা দিয়েছিলেন, এ বক্তৃতার মধ্যে কি কোনো উস্কানি ছিল আর দমানো ছিল, মানুষকে শান্তির কথা বলেছেন না অশান্তির কথা বলেছেন? আপনি আগে উত্তর দেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন আরো একটা প্রশ্ন করা হবে, আনমালিহি, অর্জিত মাল সম্পর্কে জিজ্ঞেস করা, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, মাল যে কামাইলা, হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিভাবে কামাইছো? এটা কি উপার্জিত সম্পদ কি বৈধ ছিল? ব্যয় খাতটাও কি বৈধ ছিল? যদি অবৈধ হয়ে থাকে আল্লাহ তাআলা সেখানে কিন্তু দুদকের সাথে ফাঁকিবাজি করা যায়, হিসাব নিকাশে গরমিল করা যায়। সেখানকার দুদক কিন্তু কারো কথায় চলে না, সেখানকার দুদক কিন্তু পাই টু পাই হিসাব আপনার আমার কাছ থেকে নিয়ে নিবে। সে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, বান্দা এটা কখনো হবে না, আমি তোমার উপর সামান্য চুল পরিমাণ জুলুম করব না। তুমি যা অর্জন করেছো তাই তোমার সামনে আনা হবে। তোমার উপার্জিত সম্পদ যদি বৈধ হয় সেটা বৈধভাবে স্বীকৃতভাবে, তোমার বৈধ সম্পদকে অবৈধ করা হবে না। তুমি দুনিয়ার জীবনে কয়টা ফাঁকি দিয়েছ, কয়টা ব্যাংক ঋণকে তুমি ফাঁকি দিয়েছ, কিভাবে জালিয়াতি করেছ, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে নিয়ে আসবেন, কোনো রকম ফাঁক ফোকর সেখানে থাকবে না। আনমালিহি, এ মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আজীব, এগুলো আমরা ভাবি না, আমরা মুসলিম। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ইসলামকে আমরা যদি বিশ্বাস করতাম, মানতাম, আমরা আদমশুমারির মুসলিম না হয়ে বরং ইসলামটাকে যদি নিজেদের জীবনের চর্চা করতাম, তাহলে কোনো রাহাজানি থাকতো না, কোনো ছিনতাই হতো না, চুরি হতো না, জ্বালাও পোড়াও হতো না, একে অন্যের উপর আক্রমণাত্মক হতো না, বরং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতো, ছোট হতো বড়দের প্রতি শ্রদ্ধাশীল, বড় হতো ছোটদের প্রতি স্নেহশীল, সমবয়সীদের সাথে সৌহার্দ্যতা, সহিষ্ণুপূর্ণ আচরণ সকলে একে অপরের প্রতি করত। আজ আমাদের জীবনে এটা চর্চা নেই। রাসূল আরো একটা প্রশ্ন করবেন, আন ইলমিন, আল্লাহ রাসূল বলেন তোমাকে হাসরের মাঠে চতুর্থ প্রশ্ন করা হবে তোমার বিদ্যা সম্পর্কে। বিদ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আন ইলমি বিমা আমিলা বিহি, আমাকে জিজ্ঞেস করা হবে আপনি হাফেজ, আপনি আলেম, মুফতি সাহেব, আপনি আপনার জ্ঞান অনুযায়ী কদ্দূর চলছেন, হালালকে হারাম বানাইছেন, হারামকে হালাল বানাইছেন। আপনি অ্যাডভোকেট সাহেব, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কাছে আইনের বিদ্যা ছিল, আপনার আইনের বিদ্যা কতটুকু মানুষকে উপকার দিয়েছেন, উপকারের বিপরীতে মানুষের বিরুদ্ধে আইনকে ছলছলতিরিভাবে যেভাবে ইচ্ছা মন গড়া ব্যবহার করে দোষীকে নির্দোষ, নির্দোষকে দোষী বানিয়ে সব কিছু করেছেন। জিজ্ঞেস করা হবে আপনি তো ডাক্তার ছিলেন, আপনি ডাক্তারি বিদ্যা দিয়ে মানুষকে কতটা সেবা দিয়েছেন, আপনি কি শুধু প্রেসক্রিপশন করেছেন আর চিকিৎসা বাণিজ্য করেছেন, নাকি শুধুমাত্র এই টেস্টের এটাকে কমিশন পাওয়ার জন্য এই কমিশন বাণিজ্যে আপনি লিপ্ত হয়েছেন?
প্রত্যেকটা জ্ঞান, এখানে আলেম না শুধু, প্রত্যেকে তার আপন আপন ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সবাইকে জিজ্ঞেস করা হবে, তোমার কাছে যে ক্ষমতা ছিল, তোমার হাতে অস্ত্র দেওয়া হয়েছে, সে অস্ত্রের ব্যবহারটাকে আইনসম্মত ছিল নাকি আইন বহির্ভূত ছিল? তোমার কাছে কলম দেওয়া হয়েছে, তোমার কলম চালিয়েছিল আইনসম্মত না আইন বহির্ভূত? তোমার কাছে হাতে বিচার কার্য ছিল, বিচারটাও কিন্তু আইনসম্মত ছিল না আইন বহির্ভূত ছিল? প্রত্যেককে তার আপন আপন স্কন্ধে অর্পিত দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাসূল বলেন জিজ্ঞেস করা হবে। আরো একটা হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি বাবা, তোমার সন্তান কিভাবে রাতের অন্ধকারে উঠে অন্য জায়গায় চলে যায়, সেখানে মাদক সেবন করার জন্য, সন্ত্রাসী কার্যক্রম করার জন্য তোমার সন্তান কিভাবে ঘর থেকে বের হয়ে রাস্তায় বেরিয়ে যায়? না না না, প্রত্যেকে জিজ্ঞেস করা হবে। তুমি বাবা হয়ে তোমার দায়িত্ব আছে সন্তানের উপর, সন্তানেরও দায়িত্ব আছে বাবা মায়ের আদেশ বারণ নিষেধ সব কিছু শোনার জন্য সন্তানকে বলা হয়েছে। আমরা শান্তি খুঁজে, শান্তির পথে কেউ নাই, মানছি না। মানলে তো শান্তি, না মানলে শান্তি কোথা থেকে আসবে? মানলে তো শান্তি, না মানলে শান্তি কোথা থেকে আসবে? এই জন্য প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ, আসুন না আমরা ইসলামটাকে নিজেদের ব্যক্তি জীবনে চর্চা করি, আমরা একটু চর্চা করি। আমি বুঝি আমার চোখের চশমাটা যদি আমি ভেঙে ফেলে দেই, এটা আমারটা, আমি ভেঙেছি, কিন্তু আমার সামনে মাইক্রোফোনটা ভাঙার কোনো অধিকার আমার নাই। কারণ এটা আপনাদের দেয়া দানের টাকা দিয়ে ক্রয় করা, এটা মানুষের টাকা দিয়ে ক্রয় করা, এটা ভাঙার অধিকার আমার নাই। আমার চোখের চশমা ছুঁড়ে ফেলে দিতে পারবো, এটা আমার ব্যক্তিগত টাকা, উপার্জিত টাকা দিয়ে কেনা। আমার মাথার টুপি আমি ফেলে দিতে পারবো, আমার পরনের পোশাক আমি ছিঁড়ে ফেলে দিতে পারবো, কিন্তু এই মাইক্রোফোন আমার ভাঙার কোনো অধিকার নাই। এই কাঠের মিম্বরকে নষ্ট করার কোনো অধিকার আমার নাই, কারণ এটা মানুষের টাকা দিয়ে কিনা, মানুষ এটাকে দান করেছে। এগুলো আমার সুরক্ষিত রাখা, এটা আমার দায়িত্ব। আমার কথাগুলিকে বুঝুন, কেউ ভুল বুঝবেন না, কেউ ভুল বুঝবেন না। আমি আল্লাহর রাস্তায় বলি, কেউ ভুল বুঝবেন না। আমার প্রতিটা কথা কোরআন এবং হাদিসের আলোকে বলছি, কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি নাই। এই সব কিছু হেফাজতের দায়িত্ব আমার আপনার, নষ্ট করা যাবে না কোনোভাবেই না, কারণ জনগণের টাকা দিয়ে এগুলি সব কিছু। আপনি একটা জিনিস ভাঙবেন, রাস্তার একটা ইট ভেঙে ফেলবেন, আমি বলবো আমি ক্ষমা করবো না আপনার, কারণ এটা আমার ট্যাক্স দিয়ে এটা করা হয়েছে, আমি ক্ষমা করবো না আপনাকে। আপনি বলবেন এটা আমি করছি, এই কারণে করছি। আপনি কেন করছেন? এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ইসলামে নিষিদ্ধ, ইসলামে নিষেধ করেছে। এজন্য প্রতিটা কথাগুলিকে বুঝেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মুসলিম শরীফের হাদিস। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার আপন আপন স্কন্ধে অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। এখন আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব কি? আমার আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আমার আপনার সন্তানকে ভালো মানুষ হওয়ার জন্য তাদেরকে যেমন পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষার যে পারিবারিক শিক্ষাটার গুরুত্ব অপরিসীম, তাকে বুঝান। মানুষের জন্য কল্যাণকর কাজ করো, মানুষের অনিষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। এ কথাগুলো আমার আপনার সন্তানকে শেখাতে হবে, বলতে হবে। কেননা ওই যে আয়াতটা সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াত, একটু 17 নম্বর পারার যে সূরাটা আছে, প্রথম সূরাটার প্রথম আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সন্তান শোনো, অভিভাবক শোনো, দায়িত্বশীল শোনো, প্রত্যেককে শুনতে বলা হয়েছে। তোমার জীবনের হিসাবের ফাইলটা কিন্তু ধীরে ধীরে তোমার কাছেই চলে আসছে। আসুন মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আমাদের জীবনের হিসাবটা আমাদের সামনে আসার আগে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার হিসাব তোমার কাছে যাওয়ার আগে তুমি একটু হিসাব করো। ওয়াজিনু ক্বাবলা আন তুযানা আমামাকুম, তোমার সামনে আমলনামা মাপার আগে তুমি একটু নিজের আমলটা মেপে দেখো, কতটা ভালো করেছো, কতটা মন্দ করেছো। আমরা যদি ভালো কিছু করি ভালো ফল পাবো, মন্দ কিছু যদি আমরা করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয
যালিমিন, পৃথিবীর এই পরিক্রমা ঘুরবে, ভালো মন্দ আবির্ভাব হবে, মন্দ দূর হয়ে যাবে আর ভালো থাকবে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। শোনো, কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কবুল করে নেন, আবার কিছুকে বলেন আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, কখনো জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আসুন আমরা আমাদের সন্তানদের প্রতি দয়াদ্র হই, সন্তানদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসি, সন্তানদেরকে ঘরে নিয়ে আসি, সন্তানদেরকে পড়ার টেবিলে বসাই, পড়াশোনার প্রতি যেন তারা মনোযোগী হয়। এই জন্য আমরা সকলের প্রতি বিনীত অনুরোধ রইল, সকলে আমাদের প্রত্যেকের সন্তানের প্রতি সচেষ্ট এবং সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের শেষ সমাপ্তটা যেন ভালো হয় সেদিকে মনোনিবেশ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা